আল্লাহ রাব্বুল আলামিন ৭৭ ভাগ আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। ৭৭ ভাগ আগুনের মধ্যে এক ভাগ আগুন আল্লাহ দুনিয়াতে দিলেন। এই যে আগুন নিয়ে আমরা রান্না বান্না করি, এই যে আগুন নিয়ে আমরা সংসার করি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শাস্তি দেওয়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানবে না, নিজের মন মতন জীবনটাকে কাটবে, চাহে নর হোক কিংবা নারী হোক, আল্লাহর বান্দা হোক কিংবা বান্দি হোক, আল্লাহ রাব্বুল আলামিন ৬৯ ভাগ আগুনকে আল্লাহ জাহান্নামের ভিতরে রেখেছেন, যে আগুন দিয়ে কিয়ামতের দিন মানুষকে আল্লাহ পোড়াবেন। আচ্ছা, আর একটা কথা বলি, জাহান্নামের ভিতরে পোয়ালের আগুন, এই যে দুনিয়াতে আমরা জ্বালাচ্ছি, পোয়ালের আগুন বেশি তেজ না ঘোঁটার আগুন বেশি তেজ? কোনটা আগুন তেজ বেশি? ঘোঁটার আগুন বেশি তেজ না কয়লার আগুন বেশি তেজ? কয়লার আগুন বেশি তেজ না গ্যাসের আগুন বেশি তেজ? গ্যাসের আগুন তেজ। ওরে সুবহানাল্লাহ। কামার বুঝেন? কামারের বাড়িতে কায়দা কুটিতে গেলেন, হাইসা কুটিতে গেলেন, এবার কয়লা কিন্তু নিমাবো হয়ে আছে, তখন কামার এরকম ভাবে হাওয়া টানে, ফুঁক দেয় না, ওই একটা ওর কাছে থাকে একটা কিছু ভাঁথি বলি আমরা, কি বলেন? ভাঁথি বলছেন না? তো যত ফুঁক দেবে অত আগুনটা গাঢ়া হবে না ভাই? আপনার বাড়িতে ধুর ধরালছেন, ধুর বুঝেন তো? সানঝাল, যাকে সানঝাল বলি, ধুর বলি, নিমিয়ে গেছে, যত ফুঁক মারবেন অত ধুতকেবে না? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আগুন তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা, এই আমার জাহান্নামের ফেরেশতা, তোমরা শুনে নাও, যাও রে ফেরেশতা, আমার পাপে গুনাহগার উম্মতকে, আমি যে আমার পাপে গুনাহগার বান্দারাকে আমি পোড়াবো, যে আমার কথা মানবে না, যে নিজের মন মতন জীবন কাটবে, ওই পাপে গুনাহগার বান্দাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। ওই জাহান্নামের আগুনকে তোমরা ধোঁকে দাও, ওই জাহান্নামের আগুনকে তোমরা গরম করে দাও, ওই জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও। ফেরেশতা এসে ফুঁক দিতে লাগলেন। কি দিতে লাগলেন? ফুঁক দিতে লাগলেন জাহান্নামের ভিতরে আগুন ধোঁকার জন্য। কতদিন? ওরে সুবহানাল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, নবী বলেছেন, এক টানাতে 1000 বছর পর্যন্ত জাহান্নামে ফুঁক দেওয়া হলো। কত বছর? 1000 বছর ফুঁক দেওয়া হলো। যেই দিন 1000 বছর হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা আল্লাহকে বললেন, রব্বুল আমিন, আজকে 1000 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ জাহান্নামের আগুন লাল হয়ে গেছে, দাও করে আগুন জ্বলছে। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফেরেশতা রে, এখনো জাহান্নাম রেডি হয়নি রে ফেরেশতা, আমার পাপী গুনাহগার বান্দারাকে যে আমি জ্বালাবো, জ্বালার মতো এখন আযাব হয়নি রে, এখনো জাহান্নামের আগুন রেডি হয়নি, যাও আরো 1000 বছর ফুঁক চালিয়ে যাও। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বলেছেন, ওই ফেরেশতারা এসে আবার ফুঁক দিতে শুরু করবেন। 1 দিন 2 দিন 3 দিন করতে 1000 বছর যেদিন আবার পূর্ণ হয়ে যাবে, 1000 বছর পুরা হওয়ার পর নবী বলেছেন, সুবহানাল্লাহ, এইবারে জাহান্নামের আগুন, এই যে আপনার হেলোজেন জ্বলে, এই যে আপনার মার্কারি জ্বলে, এই লাল থেকে একবারে সাদা হয়ে যাবে। দেখবেন পোয়ালের আগুন বেশি লাল, মাকড় যে ডাঁটা আছে, ব্যাগড়া আছে, এর আগুন লাল, কিন্তু গ্যাসের আগুন যখন বের হয় লাল হয় না সাদা হয়? কি হয় বাড়াই ভাই? সাদা হয় বাড়াই না? সাদা আগুনটা বেশি তেজ। ঠিক আবার 1000 বছর যখন ফুঁক দেওয়া হলো, আগুন ছিল লাল, এবারে কিন্তু সাদা হয়ে গেল। ফেরেশতারা বললেন, আল্লাহ জাহান্নাম মনে হয় রেডি হয়ে গেছে, আল্লাহ আবার 1000 বছর ফুঁক দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না রে ফেরেশতা, এখনো আমার জাহান্নাম রেডি হয়নি, এখনো আমার জাহান্নাম তৈরি হয়নি, যা রে ফেরেশতা, যা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামে আগুন চালিয়ে যা। ওরে সুবহানাল্লাহ। আবার ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে আবার 1000 বছর, মোটামুটি 3
3000 বছর যখন পূর্ণ হয়ে গেল যেই দিন, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন একবারে কালো রাতের মতো, ঘুটঘুটে রাতের মতো অন্ধকার হয়ে গেল। প্রথম 1000 বছর আগুনের রং হলো লাল, দ্বিতীয় 1000 বছর আগুনের রং হলো সাদা, আর তৃতীয় 1000 বছর আগুনের রং হয়ে গেল কালো। এখনো জাহান্নামের ভিতরে কালো হয়ে আছে, এখনো জাহান্নামের রঙের কালো হয়ে আছে, জাহান্নামের ভিতরে আগুন কালো হয়ে আছে। এই জাহান্নামটা এত খতরনাক জায়গা। আল্লাহ রাব্বুল আমিন এই ইমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বললেন, ও আমার ইমানদার বান্দা বান্দী রে, তোমরা আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচা যাবে? টাইম কম, আল্লাহ বাঁচিয়ে রাখে, আবার কোনোদিন বলে বিষয় নিয়ে। তবে আর একটা হাদিসের কথা বলে দিই, এই জাহান্নামের আগুনে নবীজি কাকে দেখেছেন বেশি? এই জাহান্নামের আগুনে পুড়তে, এত দাও দাও করে জাহান্নামে আগুন জ্বলছে, এই জাহান্নামের আগুনে পুড়তে কাকে দেখেছেন নবীজি? আপনাদের এলাকাতে ঈদ বকরিদের নামাজ আপনারা যখন পড়িতে যান ঈদগাহে, মহিলারা আপনাদের সাথে যায় না মসজিদে? মসজিদে পড়ে জি, মসজিদে। এটাই তো হয়ে গেল গোলমাল ভাই। ওরাও যাবে ঈদগাহে পড়িতে, ব্যবস্থা নেই, করতে হবে, করতে পারিনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেখানে পড়িছে এটা সুন্নাতের প্রতি আমল করছে, যেখানে হয় না ব্যবস্থা করতে হবে ওখানকার সমাজকে, ওখানকার মানুষকে। খার যা হোক, এটা মাসলা আলাদা। নবীজি ঈদ বকরিদের দিন, ঈদের দিন কিংবা বকরিদের দিন নামাজ পড়লেন। ঈদের দিনে নামাজ আগে না খুতবা আগে ভাই? জি, এই দেখেন ফেল করে গেল জি। আর জুমার দিনে কথা বলে কেউ যায় না, ডরে কথা বলে না, কে জানি ভুলে হয়ে যাবো না ভাই, ওরে আল্লাহ। তো জুমার দিনে খুতবা আগে নামাজ, আর বকরিদের দিকে নামাজ আগে খুতবা পরে। নবীর জামানাতে ম্যাক ছিল, এই যে ম্যাকে কথা বলছি ছিল, নবীজি মুখে আওয়াজ করতেন। তো মুখের আওয়াজ আর ম্যাকের আওয়াজে পার্থক্য আছে না নেই? যদি বেটা ছেলে আগে হয় আর মহিলারা পিছে হয় তো নামাজ হবে, আর যদি বেটা ছেলে পিছে হয় মহিলা আগে হয় কখনই নামাজ হবে না। না বেটা ছেলের নামাজ হবে না বেটি ছেলের নামাজ হবে। যদি বেটা ছেলে আগে হইলো মহিলা পিছে হইলো, আর যদি ইমাম যদি বেটি ছেলে হইলো কখনই নামাজ হবে না। কারণ কোন বেটা ছেলের ইমাম কোন মহিলা হইতে পারে না, কোন মহিলা হইতে পারে না। যদি মহিলারা ইমাম হবে তো মহিলা কি নামাজ পড়াবে শুধু? আর লাইনের ভিতরে খাড়ো হবে, মায়ের লোক আলাদা হয়ে, যেমন একটা পুরুষ আগে ইমাম হয়ে খাড়ো হয় ওরকম খাড়ো হইতে পারবে না, ওই লাইনের মধ্যেই তাকে খাড়ো হইতে হবে। আর যদি পুরুষেরা যদি পুরুষের পিছনে নামাজ পড়ে তো পুরুষই ইমাম হবে, মহিলারা কিন্তু হবে না। খায়ের যা হোক, তো নবীজি নামাজ পড়লেন, খুতবা শুরু হইলো। নবীজি জ্ঞানী পণ্ডিত মানুষ। এই আমার মায়েরা খালারা, আপনারা হাদিসটা শুনেন। এবারে নবীজি জানতে পারলেন ওই পিছন দিকে যে মহিলারা বসে আছেন, আমার আওয়াজ ওদের কাছে যাই না। বেলালকে বললেন, বেলাল উঠো। কাতার চিরে 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 নবীজি মহিলার কাছে চলে গেলেন, যাওয়ার পর ওয়াজ শুরু করে দিলেন, কি ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মা'শারান নিসা, ও মহিলার দল, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো। কেননা আমি দয়ার নবী। আল্লাহ রাব্বুল আমিন যেই দিন আমাকে মেরাজ করালছেন, এক রাত আমি ফিলিস্তিনের মসজিদ আকসা, ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে আবার এক রাতে আমি ঘুরে এসেছি। আল্লাহ রাব্বুল আমিন সেই রাত্রে আমাকে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতের জন্য এই যে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাত করেছি, যাও যাও একটু জান্নাত দেখে এসো। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, ওরে আল্লাহ কি আরামের জায়গা, কি মজার জায়গা, কি জান্নাতের ভিতরে আরাম, যা ইচ্ছাই তাই পাওয়া যাবে। তারপরে আল্লাহ আমাকে বললেন, নবী গো, পাপী গুনাহগারের জন্য আমি জাহান্নাম করেছি, যাও যাও একটু জাহান্নাম দেখে এসো। দয়ার নবী বললেন, আমি জাহান্নামে নজর করলাম, জাহান্নামে আমি হাঁটলাম। ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে দেখলাম বেশিরভাগ নারী, বেশিরভাগ মহিলারাকে জাহান্নামের আগুন আমি দেখলাম হাউমাউ করে চিৎকার করেছে, মা মরে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম। এই করে
করে জাহান্নামের ভিতরে পড়ে পড়ে কান্দে। নবী বললেন, মহিলা রে, তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে দেখলাম। তাই রে মহিলা, তোমরা যদি দান করো, তোমরা যদি সাদকা করো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। নবীজি কাকে দেখলেন জাহান্নামের ভিতরে? কাকে দেখলেন বেশিরভাগ পড়ে আছে? মহিলারাকে, নারীরাকে। যেই জাহান্নাম রাত ঘুটঘুটে অন্ধকারের মতন হয়ে আছে, সেই জাহান্নামে পড়ে পড়ে কাঁদছে। তখন মহিলারা প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, একটু দয়া করে আর বলে দেন গো নবীজি, আপনি যে বললেন মহিলারা জাহান্নামের আগুনে বেশিরভাগ জ্বলছে পড়ছে, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, মহিলারা কোন এমন পাপ করে, কোন গুনার কারণে, পাপের কারণে আপনি জাহান্নামের আগুনে দেখলেন? নবীকে একটু দয়া করে বলেন। দয়ার নবী বললেন, মহিলারে, তোমাদের দ্বারাতে 2টা করে মাত্র পাপ হয়, তোমাদের দ্বারাতে মাত্র 2টা গুনাহ হয়। সেই 2টা পাপের কারণে, গুনার কারণে নবী বললেন, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন আমি দেখলাম। কয়টা গুনাহ ভাই? কয়টা গুনাহ? এ মায়েরা, মাত্র 2টা গুনাহ। তাহলে বোঝা গেল এই গুনাহ 2টা কত বড় খতরনাক, যেটা আমার মায়েরা গুনাহই মনে করে না খো, যেটা আমার মায়েরা কথাতে কথাতে বলে থাকে। এই 2টা গুনাহের কারণে রাসূল বললেন জাহান্নামের আগুনে দেখলাম। কি গুনাহ? 1 নম্বর নবী বললেন, তকসুরুনাল্লাহনা, মা খালারা বেশি বেশি লান তান করে। 2 নম্বর গুনাহ হলো ওয়াতাকফুনালাশির, তারা নিজের স্বামীর মালের নাশুকরি করে। নাশুকরি কি জিনিস? লানতানটা অন্যদিন বলবো। নাশুকরি কি জিনিস? দেখবেন কত মা খালা দাদি এমন আছে, কথাতে কথাতে জায়ের সামনে, দেওরের সামনে, শাশুড়ির সামনে, জ্যাঠানির সামনে বলবে, আরে বুবু, ই গোলামের হয়ে ভাত খাইনো না, তার কি হইলে কেউ ভাত খেত না খো। এত হুঁচলা বেটা ছেলে জীবনে কোনোদিন ওর পাল্লাতে এসে সুখ পাইনো না খো। আমি কোনোদিন 2টা পেট ভরা ভালো পাইনো না খো, কোনোদিন একখানটা ভালো কাপড় পাইনো না, কোনোদিন এক ডিব্বা আমি চুরি গেলা পাইনো না খো। ই হদমার বাড়িতে এসি হয়ে আমি ভাত খাইনো, আর কোনো বেটি ছেলে যেটা আমার জায়গাতে হতো না, ওকে লাত মেরে বাড়ি থেকে চলে যেত। এই দেখেন, এটা হলো কি কত বড় খতরনাক গুনাহ। মায়েরা কথাতে কথাতে কথাটা বলে না, বলে কি বলে না? কথাতে কথাতে বলে। সুবহানাল্লাহ। নবী বললেন, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম এই 2টা গুনাহের কারণে। জালসা শুনতে এসেছেন, টাকা নিয়ে টাকা দিব। নামাজ পড়তে যাই, কে কয়টা টাকা নিয়ে যাই? হযরত বেলাল বললেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী বললেন, মহিলা তোমরা দান করো। মহিলারা দান করতে লাগলেন। কে দান করবে রে আল্লাহ? যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে আংটি ছিল আংটি জমা করে দিলেন, যার গলাতে হার ছিল হার জমা করে দিলেন, যার নাকের ছিল নাক মুনে জমা করে দিলেন, যার কানে ছিল কানের জমা করে দিলেন, যার হাতের বালা ছিল বালা দিয়ে দিলেন, যার পায়ে পায়েল ছিল পায়েল দিয়ে দিলেন, যার কাছে যা গয়না গাঁঠি ছিল সুবহানাল্লাহ খুলে খুলে আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। তাহলে দানটা কত বড় জিনিস বুঝে দেখেন। আর 2 নম্বর আর একটা হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, উম্মত তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কি দিয়ে বাঁচো? বেশি যদি তুমি কিছু না করতে পারো তো কম করে একটা খাজুর গালাও আল্লাহর রাহে দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। সামান্য একটা খাজুর, খাজুর দিয়ে তুমি বাঁচো। আজকে বলবো ভাইরে, আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা রাস্তাতে হাঁটতে হাঁটতে গুনাহ করি, বসে থাকতে থাকতে গুনাহ করি, আমরা শুয়ে থাকতে থাকতে গুনাহ করি, আমাদের উঠাতে গুনাহ, বসাতে গুনাহ, চলাতে গুনাহ, কথাতে গুনাহ, সব দিক দিয়ে যেদিকে যাব আমরা গুনাহই গুনাহ করছি। ভাই বন্ধুগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে বলছেন, মানুষ তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই আমি আর ওয়াজ আপনাদের সামনে করব না, ইচ্ছা ছিল কিছু বলবো, তবে ভাইরে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আর এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য আমি বেশি চাহাবো না। কোরআন কত পারা ভাই? কত পারা কোরআন? 30 পারা কোরআন, 30টা লোক। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে
এক টাকার 1000 30 জন, এবং যদি 10,000 করে দেন তো 3 জন লাগবে, 5,000 করে দেন তো 6 জন লাগবে, 2,000 করে দেন তো 15 জন লাগবে। দেখি আল্লাহওয়ালা কোন ভাই মা খালা দাদি নানি আছেন এবং 500 করে টাকা দেন, তাহলে 30 পারা কোরআনের দাম আল্লাহুস সামাদ 60 জন লাগবে। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মজুরি তার বদলা দিবেন, মানুষের ক্ষমতা নাই। তবে কেনার জন্য দেখি আমার সর্বপ্রথম কোন ভাই মা খালা দাদি নানি এমন আছেন কোরআনের কেনার জন্য কোন ভাই 10,000 টাকা একটা লোক দেবেন কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে। এই দেখেন মাশাআল্লাহ, কি নাম ভাই? শাহবাজ আলম ভাই, দেখেন 500 দিয়েছেন। বিসমিল্লাহ হইলো ভাই, এক পারা কোরআনের দাম দিয়ে দেন। আর এক ঘন্টা ভাই শাহবাজ ভাই, আর এক ঘন্টা দেন। আপনি দিয়েছেন, আমার হাতে এক পারা দিবেন না? এটা তো কইতে হয় না ভাই, কথাতে কথাতে বলছি। দোকানদার ভোরবেলাতে বাকি দিবে দিবে জি ভাই, কি কইবে আমার দিন মেনকার বহুনি খারাপ হয়ে যাবে, কইবে না? এগুলা ভুল কথা, এগুলা কইতে হয় না। খাইর যা হোক, আমার ভাই দেখেন আধ পারা কোরআনের দাম দিয়ে দেখেছেন মাশাআল্লাহ। 30টা পারার আপনার কাছে দাম চেয়েছি, তার মধ্যে আধ পারার পেয়েছে 29.5 পারা বাঁচলো। ভাই এই টাইমটা দিয়ে দেন তাড়াতাড়ি করে, তাহলে আমার চতুর্বেদী সাহেব একবার আপনাদের সামনে একবারে 2 মিনিটের মধ্যে চলে আসবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার নানা জান, সালাম করবেন না, এদিকে আসেন। মাশাআল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখ ভালো থাকেন। বুড়া মানুষ, কি আপনার নাম? হাজি আব্দুল সত্তার সাহেব নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর পারবেন না দিতে? জি 5,000 পারবেন না হাজি সাহেব? 1 কুইন্টাল ধান, মাশাআল্লাহ। এক কাম করেন, আর 1,000 টাকা দিয়ে দেন হাজি সাহেব। জি জি জি, অতি থাকি মন মানে না যে হাজি সাহেব। হ্যাঁ, 1,000 টাকা আর দিয়ে দেন হাজি সাহেব, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। তা ধান গালে বাড়িয়ে দেন চেটিয়ার। জি জি, আচ্ছা ঠিক আছে, লেখেন আমার হাজি আব্দুল সত্তার সাহেব এক পারা কোরআনের দাম 1,000 আর 1 কুইন্টাল ধান। নারে তাকবীর। মা খালারকে পেন্ডাল গেছে না জানি? হ্যাঁ, চাদর দেখেছে, ইনশাআল্লাহ তারা আসবে। এ ভাই, ওয়ালাইকুম সালাম। আর 300 টাকা ভাই আধ পারা কোরআন দেনা হে ভাই, আল্লাহ ভালো রাখবে হে ভাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার নানা জান, কি নাম? নূর আলম। এই দেখেন ব্যাচ লাগিয়ে আছে, মানে জালসার মানুষ এটা নাকি? জি এদিকে আসেন না জি ভাই। মাশাআল্লাহ, নূর আলম ভাই 1,000 দিয়েছেন এক পারা কোরআনের দাম, মাশাআল্লাহ। जी जी, तो नूर आलम भाई। मोहतरम हजरात और मेरी माँ बहनों से गुजारिश है कि 15 से 20 मिनट के अंदर शेख जर्जिस साहब चतुर्वेदी का खिताब होगा, जो उर्दू जुबान में खिताब करेंगे। लिहाजा आप लोगों से गुजारिश है कि आप लोग इधर उधर जो भी मुंतशिर हैं पंडाल में दिल जमी के साथ बैठ जाएं। এই দেখেন, জি জি শুনেন না, এটা বাদে 5,000 করেন, এটা বাদে 5,000 করেন কমসে কম। লেখেন নারে তাকবীর। নূর আলম ভাই আমার 6,000। না না, আর 4,000 হলে 10,000 তো হইতো। হ্যাঁ 10 করে দেন তো, আলহামদুলিল্লাহ কহেন আলহামদুলিল্লাহ। আর একবার সালাম করে আসেন নানা জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন না না, একবার সালাম করে আসেন তো, মাশাআল্লাহ। এই দেখেন নূর আলম, কত সুন্দর নাম, আল্লাহুস সামাদ। আর 10,000 পুরোতে 4,000 আছে মাত্র কম। নারে তাকবীর, মাশাআল্লাহ। এই নানা জি 20,000, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন না, 1,000 আছে, सुनन ना। महिला पंडाल में जिसको जिम्मेदारी दी गई है वो चादर लेकर महिला पंडाल में जाएं। ठीक है, कहे दीजिए। लेकिन 9,000 টাকা লেখেন। নূর আলম সাহেব 9,000 আর এখানে 1,000, 10,000। নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে এদিকে 10 পারা হয়ে গেল, আর আমার হাতে আছে আল্লাহুস সামাদ 1.5 পারা। তাহলে ভাই আমার 11 পারা, 11.5 পারা হয়ে গেল। তাহলে মাত্র আর 18.5 19 পারা বাঁচলো ভাই। আল্লাহুস সামাদ 18.5 পারা। দেখি কোন আমার ভাই নানা দাদা আছেন যে আধ পারা, 1 পারা, 5 পারা, 2 পারা করে দান দিতে পারবেন, চটচট করে দেন ভাই। আমার সময় একবারে 1টা পর্যন্ত, আর 15-20 মিনিট আপনাদের সামনে আছি। একটু চটচট করে মেহেরবানি করে ভাই, যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, 1 টাকা পারা কোরআনের দাম আপনাদের কাছে চেয়েছি, মেহেরবানি করে ভাই দিয়ে দেন। আসেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
মোহাম্মদ নাসিম ভাই এখানে নাই? নাসিম ভাই 200 টাকা নগদ 1 কুইন্টাল ধান। নাসিম ভাই একটু থাকেন তো, আসেন না, দেখা করেন। কোন দিকে আছেন নাসিম ভাই? ভাই আপনারা 10 মিনিটে তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন। চতুর্বেদী সাহেব চলে আসছেন। 10, 20, 100, 200, 500, 1, 2 যা পারবেন। শেষের বেলাতে আমার পড়ার কালেকশন হবে না মনে হয়, তা আমার হাতে শেষ দোয়াটা আপনারা দিলেন আর আমাকে দোয়া দেন। একটু সবাই দলে 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 আপনারা উঠে আসেন। এটা মনে করিয়েন না যে 1000 2000 মাওলানা চেয়েছে পারবো না, 100 টাকায় 50 টাকায় পারবো, 10 টাকায় পারবো, কেমন করে যাবো? জি না, कितनी छोटी हो नेकी उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। ছোট নেকি কে ছোট মনে করতে মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া